হবার পরে আমার প্রশংসা যেমন বন্ধ হয়ে যাবে, দয়ার নবীর প্রশংসা করার জন্য আমি আল্লাহ আসমান থেকে আরশে মুআল্লা থেকে আমি আমার দয়ার নবীর প্রশংসা করে নেব। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, পড়িয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এটা মনে রাখবেন, জীবন্ত জীবন ওইটাই হচ্ছে প্রকৃত জীবন। প্রকৃত জীবন হচ্ছে ওটাই যে জীবনে রাসূলের মোহাব্বত প্রেম ভালোবাসা থাকবে। জীবন তো সেটাই যে জীবনের মধ্যে রাসূলের প্রেম ভালোবাসা থাকবে। আর ওই জীবন কোনো কাজ দেয় না, কারণ এটা মনে করবেন আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে রাসূল যে দুনিয়ায় এসেছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ। জোরে বলি সুবহানাল্লাহ। ওই জন্যই আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফিহিম রাসূলা। আমি আল্লাহ বললাম না বান্দারে তোকে চোখ দিয়েছি, চোখ দিয়ে আমি আল্লাহ বললাম না ইহসান করেছি, ইহসান করেছি। ইহসান হচ্ছে আরবি, বাংলা হচ্ছে দয়া। আমি আল্লাহ দয়া করিনি, চোখ দিয়ে আমি আল্লাহ দয়া করিনি, হাত দিয়ে আমি আল্লাহ দয়া করিনি, পা দিয়ে আমি আল্লাহ দয়া করিনি। আমি আল্লাহ না চাইতে বান্দাকে এত কিছু দিয়েছি, দেওয়ার পরেও আমি আল্লাহ বলি না বান্দা তোদের প্রতি আমি ইহসান করেছি, দয়া করেছি। না চাইতে যদি আমরা আপনার অ্যানালাইসিস করি, আমরা যদি একটু দেখি যে আজকে আমরা সারা দিনে এতবার অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, আমার আল্লাহ না চাইতে এত কিছু দিয়ে দিলেন, এত কিছু দিলেন, দেবার পরেও আমার আল্লাহ বলছেন না বান্দা তোদের উপরে ইহসান করেছি, দয়া করেছি। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ গো আপনি কখন দুনিয়াবাসীকে আপনি কখন ইহসান করলেন, দয়া করলেন? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ না চাইতে এত কিছু দিয়েছি। বান্দা যদি চাইস তোরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবি না। যদি আমরা দেখি, যদি বলবেন আমি বলে গেলাম আপনারা শুনে গেলেন, আপনারা যদি দেখেন আজকে যদি কোনো কারণে আপনার অক্সিজেনের ঘাটতি হয়, হসপিটালে যখন আপনাকে যেতে হয়, নার্সিং হোমে যখন আপনাকে যেতে হয়, আপনাকে যখন প্রাকৃতিক উপায়ে যখন আপনার অক্সিজেন না পেয়ে থাকি, তখন আপনাকে কৃত্রিম উপায়ে আপনাকে অক্সিজেন নিতে হয়, কৃত্রিম উপায়ে আপনাকে অক্সিজেন নিতে হয়। যখন অক্সিজেন আপনি নেন, ওই বেডে যখন আপনি শুয়ে থাকবেন, আল্লাহ না করুক, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ যে আমাদেরকে এত বড় আপনার ইহসান করেছে, দয়া করেছে, অক্সিজেন আমাদেরকে দিয়েছে। সারা দিনে এত বড় অক্সিজেন নিচ্ছি, আল্লাহ তাও বলছেন না তোদের উপরে আমি আল্লাহ ইহসান করেছি, দয়া করেছি। কিন্তু আল্লাহ কোরআনে এক জায়গায় বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফিহিম রাসূলা। আমি আল্লাহ তখন মুমিনদের উপরে ইহসান করেছি, দয়া করেছি। আল্লাহ গো কখন আপনি ইহসান করেছেন, দয়া করেছেন? আল্লাহ বললেন বান্দারে ওরে দুনিয়াবাসী তোদেরকে আমি আল্লাহ তখন ইহসান করেছি, দয়া করেছি যখন আমি আমার হাবিবকে, আমার বন্ধুকে, রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছি। বোঝা যাচ্ছে ভাই বাবাজিরা? অক্সিজেন দিয়ে বললেন না ইহসান করেছি, আপনার চোখ দিয়ে আল্লাহ পাক বললেন না ইহসান করেছি, দয়া করেছি, হাত দিয়ে আল্লাহ পাক বললেন না ইহসান করেছি। আল্লাহ পাক হোল বডির মধ্যে, গোটা শরীরের মধ্যে আল্লাহ পাক এত কিছু দিলেন, দেওয়ার পরেও আল্লাহ বললেন না। যদি আমরা দেখি কেন দয়া আল্লাহ করলেন, আল্লাহ না চাইতে এত কিছু দিয়ে দিলেন। ভাই বাবাজিরা, যাদের চোখ নেই তারা দেখবেন, যাদের চোখ নেই আমরা দেখি অনেক সময়, তাদের দিকে আপনি তাকালে আপনি বুঝতে পারবেন আল্লাহর নিয়ামত, চোখ কত বড় নিয়ামত।
চোখ কত বড় নিয়ামত, যারা দুনিয়াটাকে দেখতে পায় না। আমরা দেখে খাচ্ছি কোনটা ডাল, কোনটা ভাত, কোনটা গোশত, কোনটা মিষ্টি, বিভিন্ন ভালো মন্দ জিনিস আমরা দেখে তার স্বাদ নিচ্ছি। কিন্তু যাদের আল্লাহ চোখ থেকে বঞ্চিত করেছে তারা কখনো খানা খায় দেখে খেতে পারে না, দুনিয়াটাকে দেখতে পারে না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, এই চোখ দিয়েছেন, কত বড় দয়া করেছেন। যাদের হাত নেই তাদের দিকে আমরা যদি তাকাই আমরা বুঝতে পারবো এই হাত আল্লাহ পাকের কত বড় নিয়ামত আছে। যাদের পা নেই, যারা পায়ে হাঁটা চলা করতে পারে না, দেখবেন স্টেশনে দেখবেন বেশিরভাগ দেখবেন যারা গড়াগড়ি করছে, 1 টাকার জন্য লালায়িত, আপনার কাছে টাকার জন্য লালায়িত। যারা স্টেশনে থাকে তাদের দিকে আপনি তাকাবেন, যাদের পা নেই, যাদের হাত নেই, যাদের চোখ থেকে আল্লাহ পাক বঞ্চিত করেছে তাদের দিকে আমি আপনি যদি তাকাই তখন আপনি বুঝতে পারবেন চোখ আল্লাহর কত বড় নিয়ামত, হাত আল্লাহর কত বড় নিয়ামত, পা আল্লাহর কত বড় নিয়ামত। আল্লাহ না চাইতে এত কিছু দিলেন, তারপরে আল্লাহ বলছেন না বান্দা তোদের উপরে ইহসান করলাম, দয়া করলাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে এক জায়গাতে শুধু বললেন আমি আল্লাহ আমার রাসূলকে পাঠিয়ে দুনিয়ার বুকে আমি ইহসান করলাম। ধরে বলি সুবহানাল্লাহ। সেই জন্যই বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মুবারক আপনার লাল ছিল বলে। জোরে বলি সুবহানাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মুবারক লাল ছিল বলে, লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। পড়িয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। পড়িয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ। কোন নবীর প্রশংসা আমরা করছি একটু জানতে হবে। কোরআনকে প্রশ্ন করলাম, এ কোরআন তুমি বলো বলো আমার হাবিবের প্রশংসা কি আছে, রাসূলের প্রশংসা কি আছে। কোরআন আপনার জবাব দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। অর্থ হচ্ছে এটাই, আমি আগে আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক খুদ কোরআনের মধ্যে ঘোষণা দিলেন
কুল, কোরআনের মধ্যে কুল শব্দ ব্যবহার করে আল্লাহ পাক বলেছেন, এ হাবিব তুমি বলো। কি বলেন? এ হাবিব তুমি বলো, হে রাসূল তুমি বলো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। খোদ আল্লাহ বলেন, এ হাবিব আমি চাইলেও আমি বলতে পারতাম, কিন্তু আমি চাই তোমার মুখ দ্বারা বলাতে, ওই জন্যই আমি বললাম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আমি আল্লাহ যাদের উপরে রহমত দিয়েছি, আমি আল্লাহ যাদের প্রতি ইহসান করেছি, দয়া করেছি, যাদের উপর ফজল দিয়েছি, যাদের উপর রহমত দিয়েছি, দয়া করেছি, আল্লাহ পাক বললেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা যে রহমত পেয়েছে, তারা যে দয়া পেয়েছে, তারা যে নিয়ামত পেয়েছে, তারা যে ফজল পেয়েছে, তারা ওই ফজলের যেন বেশি বেশি করে খুশি মানায়। আল্লাহ পাক বললেন, বান্দা আমি আল্লাহ যাদের উপরে রহমত দিয়েছি, যাদের উপর দয়া করেছি, তারা যেন সেই ফজলের সেই রহমতের বেশি বেশি খুশি বানায়। আমার নবী যখন দুনিয়ায় এসেছিলেন, নবী আমার জীবন যাপন করছেন, নবীর জীবন যাপন করছেন, কিন্তু নবীকে দেখার পরেও কেউ ঈমান এনে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর আখলা কেমন ছিল? নবীর চরিত্রের সঙ্গে কারোর চরিত্রের প্রমাণ দেয়া যায় না, নবীর আখলাকের সঙ্গে কারোর আখলাকের প্রমাণ দেয়া যায় না। নবীর সমস্ত কিছু ছিল, সব কিছুটা ছিল পারফেক্ট। নবীর আখলাক চরিত্র সব কিছুটা ছিল আমাদের জন্য, আমাদের জন্য সেই রাসূল রেখে দিয়ে গেলেন, তিনার সুন্নাহ কোরআন সুন্নাহ রেখে দিয়ে গেলেন। সেই মোতাবেক যদি আমল করা হয়, আল্লাহ পাক আপনার আমার জীবনকেও পরিবর্তন করে দেয়। প্রমাণ দেব, ঘটনা বলবো। হযরতে আপনার নবী মুস্তাফার জামানাতে হযরতে আবু বকর দেখেছেন তো, নবীকে নূরের চোখ দিয়ে দেখলেন, ঈমানের চোখ দিয়ে রাসূলকে দেখলেন, ঈমানের অন্তর দিয়ে রাসূলকে দেখলেন। কিন্তু আবু জেহেল একই সময়ে থেকে নবীকে চিনতে পারলো না, নবীকে বুঝতে পারলো না, নবীর আখলাক বুঝতে পারলো না, নবীর চরিত্র বুঝতে পারলো না। নবী যে নবুয়ত হয়ে, নবী যে আল্লাহ পাকের নবুয়ত প্রাপ্ত নবী, এটাকে বিশ্বাস করলো না। আবু জেহেল কোথায় যাচ্ছে? ঘটনা দেখুন, আবু জেহেল যাচ্ছে, এদিকে তো নবীকে বিভিন্ন পরীক্ষা নিল, বিভিন্ন এক্সাম নিল। কখনো আপনার কাকর নিয়ে যে নবীর দরবারে গিয়ে হাজির, বলতে থাকে আবু জেহেল, আমার হাতের মধ্যে মুঠোর মধ্যে কি আছে যদি তুমি বলে দাও, আমি এখনই তোমার কাছে কলেমা পড়ে নেব। আমার নবী বললেন, ওরে আবু জেহেল, আমাকে বলতে হবে না, আমাকে বলতে হবে না, যাও তোমার হাতের মধ্যে যে জিনিস নিয়ে এসেছো তাকে তুমি প্রশ্ন করো, আমি কি আছি, আমি কি আছি। তো ওই আপনার হাতের মধ্যে যে জিনিস তুমি লুকিয়ে নিয়ে এসেছো, ওই জিনিসই প্রমাণ দিবে আমি আল্লাহর প্রেরিত রাসূল আছি। আবু জেহেল কি করছে? নবীকে एग्जाम নিবে, পরীক্ষা নেবে। আরে নবী তো নবী, এ নবীর ক্ষমতা চলে জমিনে, এ নবীর ক্ষমতা চলে আসমানে, এ নবীর ক্ষমতা চলে জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। এ নবীর ক্ষমতা চলে জমিনে, এ নবীর ক্ষমতা চলে আসমানে, এ নবীর ক্ষমতা চলে জান্নাতে। শুধু এটাই বাস নয়, আল্লাহর নবীর ক্ষমতা চলে আরশে মুআল্লাই। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে পরীক্ষা নেবে, एग्जाम নেবে কে? আবু জেহেল। বলছে আমার হাতের মধ্যে কি আছে যদি এখন বলে দিতে পারো, আমি এখনই ইসলাম ধর্ম গ্রহণ করব, কলেমা পড়ে নেব। এবার রাসূল আমার বলছেন, আবু জেহেল আমি বলবো না, তুমি যে হাতের মধ্যে কি লুকিয়ে নিয়ে এসেছো তাকে তুমি প্রশ্ন করো, আমি কি আছি, আমি কি নবুয়ত আমার সত্য আছে, আমি যে সত্যি নবী আছি, এর প্রমাণ তুমি পেয়ে যাবে। যখন আমার নবী এ কথা বলল, আবু জেহেল প্রশ্ন করছে, হাতের মধ্যে লুকিয়ে আনা পাথরকে প্রশ্ন করেছে, এ হাতের মধ্যে কি আছো বলো বলো। আবু জেহেল পরীক্ষা করে নবীকে বিশ্বাস করেছে,
তারপরেও বিশ্বাস করতে পারে না। কিন্তু আবু বকর, ওমরে ফারুক, উসমানে গনি, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রত্যেকটা সাহাবী রাসূলকে দেখার পরে ঈমান এনেছে। রাসূলের হাত ধরে হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছে। আবু জেহেল বারবার পরীক্ষা করে, হাতের পাথরকে প্রশ্ন করছে, এ পাথর, আজকে আমার হাতের মধ্যে কি আছে? আমি তো লুকিয়ে নিয়ে এসেছি। আমি পরীক্ষা করব কাকে? আমার আপনার রাসূলকে পরীক্ষা করবে। হাতের পাথরকে প্রশ্ন করছে, বল বল বল, আমি কার সামনে দাঁড়িয়ে আছি? আমার সামনে কে দাঁড়িয়ে আছে? পাথরকে প্রশ্ন করা হলো, পাথরকে প্রশ্ন করা হলো। যখন হাতের মধ্যে থাকা লুকিয়ে আনা পাথরকে প্রশ্ন করেছে, আমার আল্লাহ বলছেন, ওরে যা 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 পাথর, আজকে আমি তোকেও আমি বানাতাম না যদি আমার রাসূলকে না বানাতাম, রাসূলকে না সৃষ্টি করতাম, আমি জান্নাত বানাতাম না যদি না রাসূলকে সৃষ্টি করতাম। যদি বলেন কেন, প্রমাণ খুঁজুন কোরআনকে। কোরআনকে প্রশ্ন করলাম, এ কোরআন তুমি বলো বলো আমার আল্লাহ কি বললেন? আল্লাহ স্বয়ং জবাব দেন, বান্দারে, ওরে দুনিয়াবাসী রে, আমি কোরআনের মধ্যে ঘোষণা দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। আমি আল্লাহ জান্নাত বানানে वाला, মুস্তাফা জান্নাত বানানে वाला। আমি আল্লাহ, আমি হচ্ছি খালিক, আমি হচ্ছি মালিক, আমার রাসূল হচ্ছে, আমি আল্লাহর রাসূল, আমি আমার হাবিবকে আমি আল্লাহ হচ্ছি জান্নাত বানিয়েছি, কিন্তু মুস্তাফাকে জান্নাত বানিয়েছি আমি আল্লাহ, কিন্তু মুস্তাফাকে মালিক করে দিয়েছি। কাউসার আমি বানানে वाला, ইন্না আতাইনা কাল কাউসার। আমার আল্লাহ ঘোষণা দিলেন কোরআনের মধ্যে, আমি আল্লাহ কাউসার বানানে वाला আর মুস্তাফা বাটনে वाला। যদি বলেন কেন, আসুন হাদিস খুঁজুন। আজকে আপনারা খুতবা পড়ে থাকেন, জুম্মা পড়তে যে খুতবা অনেকে পড়ে থাকেন, ইমাম সাহেবরা খুতবা দিয়ে থাকে, আপনারা খুতবা শুনে থাকেন। ওই খুতবার মধ্যে প্রমাণ আসছে, আমার রাসূল দুনিয়ায় থাকাকালীন, তখনও আপনার দুনিয়া থেকে বিদায় নেয়নি, দুনিয়াতে থাকাকালীন 10 জনকে আমার রাসূল জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। আল আবু বকরতুল জান্নাতি, আল উমরতুল জান্নাতি, আল উসমানুল জান্নাতি, আল ফাতিমাতুল জান্নাতি, আল আলীউতুল জান্নাতি। কিন্তু হাসান ও হুসাইনের কথা যখন রাসূল বলেছেন, তখন শুধু জান্নাতি বলেন না। হাদিস খুঁজুন, হাদিসের মধ্যে পাওয়া যায় আমার রাসূল সবাইকে বললেন জান্নাতি জান্নাতি। আবু বকরকে বললেন জান্নাতি, উমরকে বললেন জান্নাতি, উসমানকে বললেন জান্নাতি, আপনার আনাসকে বললেন জান্নাতি, সকলকে বললেন জান্নাতি। কিন্তু হাসান ও হুসাইনকে যখন নাম নিলেন, শুধু জান্নাতি বললেন না, শুধু জান্নাতি বললেন না, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই জন্যই আমার আল্লাহর নবী বললেন, হাসান ও হুসাইন শুধু জান্নাতি নয়, জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সরদার। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে কথা? শুধু হাসান ও হুসাইনের জন্য রাসূল আমার বললেন শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সরদার। আসুন যে কথা বলছি, এদিকে আবু জেহেল পাথর নিয়ে এসে হাজির। আমার আল্লাহ জানিয়ে দেন, ওরে পাথর, তোকেও সৃষ্টি করা হতো না। আমি যদি আমার নবীকে না সৃষ্টি করতাম, গাছ গাছালি সৃষ্টি হতো না, পাহাড় পর্বত সৃষ্টি হতো না, নদ নালা সৃষ্টি হতো না, সাগর নদী সৃষ্টি হতো না। আমার রাসূলকে যদি না সৃষ্টি করতাম, ওরে আবু জেহেলের হাতে থাকা পাথর তোকেও সৃষ্টি করতাম না। যা আমার রাসূল আজকে অসম্মানিত হবে, বেইজ্জতি হবে, এটা কোনোদিন আমি আল্লাহ মানতে পারি না, আল্লাহ কখনো মেনে নিতে পারি না। এটাই জানি আমি আল্লাহ, যেখানে আমার রাসূলের সম্মান, সেখানে আমি আল্লাহর সম্মান। বুখারীর হাদিস, আমার রাসূলের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করে, হযরতে আনাস থেকে প্রমাণিত, বুখারীর মধ্যে হাদিস প্রমাণ দেয়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি এসে রাসূলের দরবারেতে এসে হাজির হলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করবেন, কিয়ামত কবে সংগঠিত হবে? কি বললেন?
কিয়ামত কবে সংগঠিত হবে? রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিয়ামত কবে সংগঠিত হবে? কিয়ামত কবে হবে আমি একটু জানতে চাই। দয়ার নবী আমার কিছুক্ষণ খামোশ থেকে কিছুক্ষণ চুপ থাকার পরে প্রশ্নের জবাব দিচ্ছে, ওরে ব্যক্তি বলো বলো কিয়ামত কবে সংগঠিত হবে? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও। তুমি যে কিয়ামত হবে তার জন্য কি প্রস্তুতি নিয়েছো? কি বললেন? কিয়ামত যে হবে তুমি কি প্রস্তুতি নিয়েছো? দয়ার নবীকে যখন প্রশ্ন করলেন ওই ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে সংগঠিত হবে? দয়ার নবী তখন বলছে, তুমি যে কিয়ামত হবে এটা বলার আগে তুমি বলো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ওই ব্যক্তি তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি মাফ করবেন, আমি হয়তো ঠিকভাবে নামাজ পড়তে পারি না, হয়তো রোজা রাখতে পারি না, হয়তো হজ করতে পারিনি, হয়তো যাকাত দিতে পারিনি, হয়তো দান খায়রাত করতে পারি না। বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। ওই ব্যক্তি কথাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিকভাবে হয়তো ইবাদত করতে পারি না, কিন্তু আমার দিলের মধ্যে, আমার অন্তরের মধ্যে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। ভালো করে বুঝুন, আমি আল্লাহকে ভালোবাসি এবং তিনার মনোনীত, তিনার আপনার মনোনীত, তিনার প্রেরিত রাসূলকে, তিনার হাবিবকে আমি অন্তরে বসিয়েছি। আমি আমার নিজের জানের থেকেও বেশি ওই রাসূলকে আমি ভালোবাসি। আল্লাহর নবী তখন বললেন, আল্লাহর নবী তখন বললেন, তুমি কামিল মুকাম্মাল হয়ে গেছো। দয়ার নবীর কাছে এভাবে যখন আপনার আবু জেহেল বলল, হাতে টাকা পাথরকে প্রশ্ন করেছে আমার সামনে কি আছে, ওই সময় আমার আল্লাহ বলেন, আবু জেহেলের হাতে টাকা পাথর রে, আজকে তোকে আমি জবাব দেওয়ার জন্য হুকুম দিলাম, যা 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 প্রমাণ দিয়ে দে আমার রাসূল কি আছে, আমার হাবিব কি আছে, আমার বন্ধু কি আছে। সঙ্গে সঙ্গে পাথরে জবাব দিচ্ছেন, আমার রাসূলের প্রতি কলেমা পড়ে নিচ্ছেন, সঙ্গে সঙ্গে প্রমাণ দিচ্ছেন, কলেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতে থাকা পাথর রাসূলের প্রতি কলেমা পড়লো, কলেমা পড়ে জবাব দিল, আমার যে নবী আছেন সত্য আছেন, আমার যে রাসূল আছেন সত্য আছেন। এই জন্যই বলা হয়, শায়রে ইসলাম লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, निगाह जो डाली, निगाह जो डाली पत्थरों पर तो कलमा पढ़ा दिया, निगाह जो डाली पत्थरों पर तो कलमा पढ़ा दिया, यस्रिब को मुस्कुरा कर देखा तो मदीना बना दिया। বাংলাতে এটাই দাঁড়াচ্ছেন, নিগাহ জো ডালি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চোখের নজর দিয়েছেন তো পাথর ও কলেমা পড়ে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াসরিব কো মুস্কুরা কর দেখা তো মদিনা বানা দিয়া। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। যখন ইয়াসরিব ছিল মানুষজন রোগে ভুগত, বালা মুসিবত আসতো, কিন্তু দয়ার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে, যখন আপনার ইয়াসরিব যখন নবীর ছোঁয়া পেল, ইয়াসরিব যখন নবীর ছোঁয়া পেল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ঘোষণা দিল, ওরে ইয়াসরিব, ইয়াসরিব থাকবি না, আজকে যা, যে আমার তোদেরকে স্পর্শ দিয়েছে আজকে তোরা খুশি মানা। মদিনাবাসী এত খুশি হয়েছিল, মদিনাবাসী এত খুশি হয়েছিল, যাদের কাছে দুটো বাড়ি ছিল রাসূলের সঙ্গে যারা এসেছে একটা বাড়ি তাদেরকে দিয়ে দিল, যাদের দুটো পাত্র ছিল একটা পাত্র তাদেরকে দিয়ে দিল। ওই জন্যই আমার নবী তাদেরকে উপাধি দিল, ওরে মদিনাবাসী যা যা যা, আমি তোদেরকে আজ থেকে একটা উপাধি দিলাম মদিনাবাসীকে। হাদিস শরীফের প্রমাণ, মদিনাবাসীকে আমার নবী বললেন, তোদেরকে আজ থেকে আনসার বলে ডাকা হবে। সুবহানাল্লাহ। মদিনাবাসীকে আমার রাসূল নাম দিলেন আনসার।
আনসার মানে হচ্ছে বড় সাহায্যকারী। রাসূলকে দেখে এত খুশি হলেন, খুশি হওয়ার পরে ওনারা কি করলেন, একটা বাড়ি রাসূলের সঙ্গে যারা এসেছেন তাদেরকে দিয়ে দিলেন, আপনারা ব্যবহার করুন। দুটো পাত্র যাদের, একটা পাত্র তিনাদেরকে দিয়ে দিলেন, যাদের দুটো দুটো পাত্র ছিল, দুটো দুটো জিনিস ছিল, তাদেরকে দিয়ে দিলেন, কারণ ওনারা হচ্ছেন মেহমান। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মেহমানদারি শিখতে হয় তো রাসূলের কাছে শেখো। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো দস্তরখান বিছাই, কিন্তু রাসূল আমার নিজের পাগড়ি খুলে বিছিয়ে দিতেন, মেহমানদারি করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই প্রমাণ পাওয়া যায়। এদিকে তো আবু জেহেল পারলো না নবীকে, পরীক্ষা করার পরেও নবীকে পারলো না। পাথর কলেমা পড়ে জবাব দিল, আমার নবী সঠিক, আমার নবীর নবুয়াত সঠিক, আল্লাহ পাঠিয়েছেন আমার নবীকে, নবী নবুয়াত দান করেছেন, নবী সঠিক আছে, আমার নবী সঠিক আছেন। তিনার উপরে যারা কলমা পড়লো তারাও সঠিক আছে, বেশক তারাও সঠিক আছে। এবারে আবু জেহেল যাচ্ছেন কোথায়? যাচ্ছে কোথায়? আবু জেহেল যাচ্ছে ইয়ামেনের বাদশা। ইয়ামেনের বাদশার নাম ছিল হাবিব বিন মালিক। কি বললাম? হাবিব বিন মালিক ইয়ামেনের বাদশা। তৎকালীন যুগে ওনার বিরাট বিরাট প্রভাব ছিল, এত প্রভাব ছিল। এখনো দেখবেন আমাদের বিভিন্ন বিচার আচার হলে, যখন সালিসি হয়, বিচার হয়, দেখবেন এক একটা ব্যক্তিকে আমরা খুব রেসপেক্ট করি, সম্মান করি। গ্রামের ধরুন কোন মুরব্বী ব্যক্তি বা এক একজনকে আমরা রেসপেক্ট করি, কি বলি যে ভাই তুমি যদি বলে দাও এটা মেনে নেব, হয় না? অনেক সময় তুমি যদি বলে দাও এটা মেনে নেব, অনেক সময় হয়। তো যাই হোক, আজকে সমাজ ব্যবস্থা অনেক খারাপ হয়ে গেছে, তারপরেও বলছি, আগেকার নিয়ম বলেছি যে অনেক সময় হতো তৎকালীন যুগে যে উনি বলে দিলে মেনে নেব, তখন বিশ্বাসটা ছিল আসল। কিন্তু এই বিশ্বাস, আদব সবকিছু আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে কি যাচ্ছে? মা বাপের আদব আমরা বুঝি না, পিতা মাতার আদব আমরা বুঝছি না। আমরা পাড়া প্রতিবেশীকে কিভাবে সম্মান দিতে হবে, তাদের প্রতি কিভাবে ব্যবহার করতে হবে, তাদের প্রতি কিভাবে আপনার আচার আচরণ করতে হবে, এই সব কিছু আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে। কিন্তু যদি আপনার কাছে সঠিক রাসূলের আখলাক থাকে, আপনার মধ্যে যদি রাসূলের আখলাক চরিত্র আপনার মধ্যে থাকে, উত্তম চরিত্র আর কারো কাছ থেকে পাওয়া যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তো রাসূল যেই মুহূর্তে আবু জেহেল যাচ্ছে কোথায়? আবু জেহেল যাচ্ছে ইয়ামেনের বাদশা। ইয়ামেনের বাদশার তৎকালীন যুগে কর্তৃত্ব চলতো, ক্ষমতা চলতো। এত বড় কর্তৃত্ব ছিল, এত বড় ক্ষমতা ছিল যে তাকে যদি বলে দেয়, কোনো যদি কথা বলে দেয়, তৎকালীন যুগে সকলে ওনাকে রেসপেক্ট করতো, সম্মান করতো। উনি যদি বলে দেয় মেনে নেব। এবারে আবু জেহেল দ্বারা সম্ভব হচ্ছে না, যখন সম্ভব হচ্ছে না, যাচ্ছে কোথায়? চলো ইয়ামেনের বাদশা, শুনেছি ইয়ামেনের বাদশার খুব কর্তৃত্ব চলে, ক্ষমতা চলে, ওখানে যাব। যাবার পরে ইয়ামেনের বাদশাকে নিয়ে আসবো, আর যদি সে প্রমাণ করতে পারে ইয়ে নবুয়াত মিথ্যা আছে, নবীর নবুয়াত সত্য নয়, যদি সেটা প্রমাণ করতে পারে, তাহলে সকলেই মেনে নেবে, আমার কথাটা সকলেই মেনে নেবে, আর ইয়ামেনের বাদশার কথাটা সকলেই মেনে নেবে। আর যদি মেনে নেয়, এ মুহাম্মাদের কর্তৃত্ব আর চলবে না, আমি আবু জেহেলের কর্তৃত্ব থাকবে, আমার মিশনটাকে, আমার লক্ষ্যটাকে বাস্তবায়ন করব। এই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য, মিশনটাকে বাস্তবায়ন করার জন্য যাচ্ছে ইয়ামেনের বাদশার কাছে। হাবিব বিন মালিক, ওনার নাম ছিল হাবিব বিন মালিক। যে বলছে চলুন, আর আমার সমসাময়িক একজন আছে, যিনি আজকে প্রমাণ করছে যে আমি নবী আছি, আমার নবুয়াত সত্য আছে, তার হাতে হাত দিয়ে সকলে কলেমা পড়ে নিচ্ছে। কিন্তু তার হাতে হাত দিয়ে যখন কলেমা পড়ে নিচ্ছে, আমার কর্তৃত্ব, আমার ক্ষমতা আমি চালাতে পারছি না। তো তোমাকে আমি হায়ার করে নিয়ে যাব, তোমাকে আমি নিয়ে যেয়ে বলো তোমার কি লাগবে, আমি সব কিছু দিতে রাজি, কিন্তু তোমাকে একটা কাজ শুধু করতে হবে, তুমি যাবে, তোমাকে ডেট অনুযায়ী, তুমি ওই ডেট অনুযায়ী, তারিখ অনুযায়ী যাবে, তোমার কাজ হবে, তোমাকে আমি নিয়ে যাব, সঙ্গে নিয়ে যাব, তোমার কাজ হবে, আমার আপনার নবীর কথা বলছে, ওই নবীকে যে মিথ্যা প্রমাণ করতে হবে। যদি তুমি মিথ্যা প্রমাণ করতে পারো, আমাকে যদি সত্য প্রমাণ করতে পারো, তাহলে আমি আমার মিশনটাকে, আমার লক্ষ্যটাকে বাস্তবায়ন করব। এভাবে যখন হাবিব বিন মালিকের কাছে গিয়ে আবু জেহেল বলছে, যখন বলা হলো, হাবিব বিন মালিককে বলা হলো,
চলুন চলুন, আপনি ডেট দিন, আপনি তারিখ দিন। অমুক তারিখে হাবিব বিন মালিক বললেন, ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক বললেন, চলো চলো, অমুক দিন ডেট দিলেন, আমি অমুক তারিখে আমি তোমার সঙ্গে আমি দেখতে চাই তিনি কেমন ব্যক্তি, আমি পরীক্ষা নেব, আমি এক্সাম নেব, আমি যাব। হাবিব বিন মালিক আপনার আবু জেহেলের কথা অনুযায়ী হাবিব বিন মালিক যাচ্ছেন কোথায়? এক আছে আবু জেহেল আর হাবিব বিন মালিক আছে। আমার নবীর দরবারে যাচ্ছেন হাবিব বিন মালিক, আবু জেহেল সঙ্গে যাচ্ছে। কি লক্ষ্যে যাচ্ছে, কি উদ্দেশ্যে যাচ্ছে? এটাই উদ্দেশ্য যে আমার আপনার রাসূলকে মিথ্যা প্রমাণ করবে, আমার আপনার নবুয়তকে মিথ্যা প্রমাণ করবে। এই লক্ষ্যে যাচ্ছে, এই উদ্দেশ্যে যাচ্ছে। যখন আমার আপনার নবীর দরবারে গেলেন, হযরতে আমার নবী মুস্তাফার দরবারে গেলেন, সঙ্গে সঙ্গে আপনার হাবিব বিন মালিক যখন রাসূলের দরবারে প্রবেশ করেছে, সাথে আছে আবু জেহেল। যখন হাবিব বিন মালিককে আমার রাসূল দেখলেন, দেখার পরে কি করেছেন? হাবিব বিন মালিককে দেখার পরে এমন ভাবে আপ্যায়ন করলেন, অতিথি এমন ভাবে আপ্যায়ন করলেন, মেহমানদারি এমন ভাবে করলেন। সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক মনে মনে চিন্তা করেছে, না না না, আমাকে আবু জেহেল যে কথাগুলো শুনিয়েছে, যে আমার যাকে মিথ্যা প্রমাণ করার কথা বলা হয়েছে, না আমার বিশ্বাস হয়ে যায় এ নবী কখনো মিথ্যা হতে পারে না, আমার নবী কখনো মিথ্যা হতে পারে না। কিন্তু যখন আমাকে হায়ার করে নিয়ে এসেছে, আমাকে এতটা পথ নিয়ে এসেছে, দাওয়াত করে নিয়ে এসেছে, তো আমাকে তো কিছু একটা দেখাতে হবে। আমার ওয়াজ কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? হাবিব বিন মালিক কি করছেন? আমার আপনার নবী মুস্তাফাকে পরীক্ষা নেওয়ার জন্য আবু জেহেল বলছে বলো, তুমি বলো। বলছে একে যে নিয়ে এসেছি এ কোনো সাধারণ ব্যক্তি নয়, আমার আপনার নবী মুস্তাফা। সঙ্গে সঙ্গে এমন ভাবে অতিথি আপ্যায়ন করলেন। এই যে অতিথি আপ্যায়ন করা, এটা হচ্ছে আমার নবী মুস্তাফার সুন্নাতের মধ্যে পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে চিলা গ্রামের মুসলমান আমরা অতিথি আপ্যায়ন করতে হয়তো অনেক সময় নারাজ হয়ে যায়, অনেক সময় বিরক্ত হয়ে যায়। না না না, বিরক্ত হবেন না। এই অতিথি আল্লাহর রহমতের মধ্যে একটা রহমত, অতিথিকে আপ্যায়ন করা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যান, যখন দুনিয়ার কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যান, আল্লাহ পাক বলেন আমি ওদের জন্য তিনটে জিনিস আমি আল্লাহ দিয়ে থাকি, তিনটে নিয়ামত আমি আল্লাহ দিয়ে থাকি। আমি জানতে চাইলাম আল্লাহ গো, কি কি নিয়ামত আপনি দেন, কি কি রহমত আপনি দেন, কি কি দয়া আপনি করেন? আল্লাহ বললেন কোন বান্দার প্রতি আমি, কোন বান্দির প্রতি যখন আমি খুশি হয়ে যাই, যেই ব্যক্তি প্রতি আমি খুশি হয়ে যাই, ওই ব্যক্তি যে এলাকায় থাকে, আমি আল্লাহ ওই এলাকাতে আমি রহমত, আমি বৃষ্টি বর্ষণ করে থাকি। আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে থাকি। যেই এলাকায় ওই ব্যক্তি থাকে, আমি যদি কারো প্রতি খুশি হয়ে যাই, আমি আল্লাহ যে এলাকায় ওই বান্দা বান্দি থাকে, যার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যাই, ওই এলাকায় আমি বৃষ্টি বর্ষণ করে থাকি। আল্লাহর রহমতের মধ্যে একটা রহমত হচ্ছে বৃষ্টি বর্ষণ হয়ে যাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু বৃষ্টি বর্ষণ হলে অনেকে হয়তো আমরা নারাজ হয়ে যাই, বিরক্ত হয়ে যাই। অনেকে হয়তো ফসল চাষ করেছি, কেউ আলু চাষ করেছি, কেউ ধান চাষ করেছি, বিভিন্ন চাষ করে থাকি। আমরা যখন চাষ করে থাকি, হয়তো কাটার মুখেতে যদি বৃষ্টি বর্ষণ হয়ে যায়, আমরা নারাজ হয়ে যাই। কিন্তু মুসলমান, মুমিন মুসলমান, আমরা নারাজ হব না। যে ব্যক্তি, যে আল্লাহ কোন ব্যক্তির প্রতি খুশি হলে বৃষ্টি বর্ষণ করে থাকে, আল্লাহ যদি বিপদ দিতে পারে, এটাই মনে করবেন যে আল্লাহ বিপদ দেন, আল্লাহ চাইলেও বিপদ থেকে রক্ষা দিতে পারে। একটা হলো বৃষ্টি বর্ষণ করে থাকে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ যখন কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যান, আল্লাহ পাক তার বাড়িতে কোন অতিথি পাঠিয়ে দেন, মেহমান পাঠিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু হয়তো আমরা অনেকেই অতিথি দেখলে আপনারা নারাজ হয়ে যায়।
আমাদের বাড়িতে যখন অতিথি মেহমান আসে আমরা হয়তো অনেকে নারাজ হয়ে যান, ভাই বাবাজিরা নারাজ হবেন না। এরই মধ্যে আমরা হয়তো দুপুরবেলা খেতে বসেছি, ওই মুহূর্তে যদি কেউ চলে আসে অনেক সময় নারাজ হয়ে যায়। না, আপনার যেটা আছে সেটা দিয়ে মেহমানদারি করান, আল্লাহ বড় খুশি হয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। আর আপনার জিনিসে কখনো অকুলন হবে না। মনে করবেন হয়তো 3 জনের ভাত নেমেছি, রেঁধেছি, রান্না করেছি, হয়তো 5 জন চলে এসে 2 জন এক্সট্রা হয়ে, আল্লাহ পাক হয়তো ওতেই বরকত দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যান, আল্লাহ পাক অতিথি পাঠিয়ে দেন। তৃতীয় নম্বর হচ্ছে এটাই, আল্লাহ যদি কোন বান্দা বান্দির প্রতি আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ পাক ওর বাড়িতে, আল্লাহ পাক তার বাড়িতে, তাদের বাড়িতে আল্লাহ পাক একটি কন্যা সন্তান আল্লাহ পাক পাঠিয়ে দেন। এই যে কন্যা সন্তান হয়ে থাকে, কন্যা সন্তান যে দুনিয়ায় আসে, এটাও হলো আল্লাহ পাকের একটা রহমত, দয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা হয়তো কন্যা সন্তান হলে অনেকে নারাজ হয়ে যায়, নারাজ হবেন না। এই কন্যা সন্তান হচ্ছে আল্লাহ পাকের একটা রহমতের মধ্যে 3টে রহমত আমি বললাম। আল্লাহ পাক যখন খুশি হয়ে যান, বৃষ্টি বর্ষণ করে, অতিথি পাঠিয়ে দেন, মেহমান পাঠিয়ে দেন, আল্লাহ পাক কন্যা সন্তান দিয়ে থাকেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, হাবিব বিন মালিক আমার নবীর দরবারেতে গেলেন। হাবিব বিন মালিক গিয়ে বলতে আছে, চলো তোমাকে নবী বলে মানবো, তোমার নবুয়ত সত্য বলে মানবো, এই জন্যই মানবো। এটা যদি প্রমাণ করতে পারো, যদি এটা প্রমাণ করতে পারো, আমি আবু জেহেলের মুখে শুনেছি তোমার ক্ষমতা চলে জমিনে, তোমার ক্ষমতা চলে জমিনে। চলো চলো, আজকে তোমার ক্ষমতা আমরা দেখবো না, জমিনে দেখবো না। চলো ফাঁকা ময়দানে, চলো ফাঁকা ময়দানে গিয়ে হাবিব বিন মালিক বলতে আছে, চলো আজকে হাজির আছে, আজকে আবু জেহেল আছে, আমি হাবিব বিন মালিক আছি। তুমি বলে নবী বলে স্বীকার করছো, তোমার যে নবুয়ত সত্য আছে, চলো আসমানের চাঁদ দেখতে পাচ্ছো, ওই চাঁদকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, দুটো খণ্ড করতে পারো, এখানে যদি জমিন থেকে আসমানের চাঁদকে তুমি দ্বিখণ্ডিত করতে পারো, আমি হাবিব বিন মালিক তোমার প্রতি কলেমা পড়ে আমি ইসলাম গ্রহণ করে নেব। কি বলছে হাবিব বিন মালিক? বলছে তোমার ক্ষমতা তো, কর্তৃত্ব তো এখানে জমিনে চলে। তোমার, আমি আবু জেহেলের মুখ থেকে শুনেছি, তোমার যখন দৃষ্টি পড়েছে ওই পাথরও কম আপনার কলেমা পড়ে নিয়েছে। কখনো তোমার ক্ষমতা দুনিয়ার মধ্যে, কখনো তুমি কি করেছো, খারাপ পানিতে যখন তুমি তোমার থুতু মুবারক দিয়েছে তো মিঠা পানি হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কখনো দেখা যায় যে যখন আপনার শুকনো খেজুর গাছের ডাল ধরেছো তো ধারালো তলোয়ারে রূপান্তরিত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার মুজিজার শেষ নেই, মুজিজার শেষ নেই। তো তোমার মুজিজা, তোমার ক্ষমতাতে জমিনে চলে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আজকে জমিনের কোনো পরীক্ষা নেব না। চলো আসমানের যে চাঁদ দেখতে পাচ্ছ, ওই চাঁদকে যদি তুমি জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে মেনে নেব তোমার নবুয়ত সত্য আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে যখন হাবিব বিন মালিক বলেছে, চলো চলো চলো, ওই চাঁদ দেখতে পাচ্ছ, আসমানের চাঁদ দেখতে পাচ্ছ, ওই চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে মেনে নেব তোমার নবুয়ত সত্য আছে, তোমার নবুয়ত, তুমি যে নবী আছো এটা মেনে নেব। এবারে আমার আল্লাহ নবীর প্রতি খুশি আছেন, নবীর প্রতি সন্তুষ্ট, নবীর প্রতি আপনার সবকিছু মেনে নেন, নবীর সবকিছু মেনে নেন, নবীর অসম্মানটাকে সহ্য করেন না আমার আল্লাহ। চলো আমার নবী অসম্মানিত হবে, এটা আল্লাহ সইতে পারে না, সইতে পারে না। হাবিব গো, তুমি জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আসমানের দিকে হাত বাড়াও, আসমানের দিকে হাত বাড়াও। এ কথাই বলতে চাই, যখন কোন অলৌকিক ক্ষমতা, অলৌকিক ক্ষমতা বলতে বোঝায় আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের দ্বারা সম্ভব নয়, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। ওই অলৌকিক ক্ষমতাটা যখন আল্লাহর থেকে সংগঠিত হয়, আল্লাহ যখন ওই অলৌকিক ক্ষমতাটা দেখিয়ে থাকেন, অসম্ভব জিনিসকে যখন সম্ভব করেন, সেটাকে বলা হচ্ছে আল্লাহর কুদরত। জোরে বলি সুবহানাল্লাহ।
যখন অসম্ভব জিনিস এরকম অনেক জানি না আমরা আমাদের চোখে দেখছি এটা সম্ভব নয়, আমরা আমাদের চোখে দেখছি এটা সম্ভব নয়, ওই অসম্ভব জিনিসটাকে আল্লাহ যখন সম্ভব করে দেন সেটাকে বলা হচ্ছে, আল্লাহ যখন সম্ভব করে যান সেটাকে বলা হচ্ছে আল্লাহর কুদরতে ইলাহিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। একই জিনিস যখন আল্লাহ ঘটান, নিজে না ঘটিয়ে ওই অলৌকিক ক্ষমতা আল্লাহ যখন আমরা দেখি যে আমাদের দ্বারা সম্ভব নয়, আমাদের দ্বারা সম্ভব নয়, যখন ওই অলৌকিক ক্ষমতাটা আল্লাহ যখন তিনার কোন রাসূল নবী রাসূলদের মাধ্যম দিয়ে করে থাকেন, নবী রাসূলদের মাধ্যম দিয়ে করে থাকেন, সেটা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইসালাত, ইয়া রাসূলুল্লাহ, পীর সাহেব কেবলা জিন্দাবাদ, পরিষণ্ড শরীফ জিন্দাবাদ, পরিষণ্ড শরীফ, জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, মাশাআল্লাহ আব্বাজান হুজুর কিবলা চলে এসেছেন আপনাদের সম্মুখে, মূল্যবান নসিহত করবেন। তার আগে যে কথা বলছিলাম, বুঝতে হবে আল্লাহ যখন কোনো নিজের কাছ থেকে অসম্ভব জিনিসকে